ওকে, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যালো, কেউ যেন ইনশিওর করবেন আমাকে। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে মানে কানাডার মতো কাজ করব না, আমরা হচ্ছে আশেপাশে খেয়াল করে কাজ করব। আমরা মেসেজ দেখবো, রেড মার্ক ফলো করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে কানাডার মতো করে কাজ করব না, আমরা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে কাজ করব। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের একটা মেসেজ দিচ্ছে, দেখেন রেড মার্কে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে একটা মেসেজ দিচ্ছে, এখানে কি বলছে একজন একটু পড়বেন? Your account must be verified before you will be able to access our service. Please click here to verify your account. ওকে, একটা জিনিস আমি বলে নিই, আমি যদি ইংরেজি জানি তাহলে হচ্ছে আমাকে কোনো কিছুতে আটকাইতে পারবে না, ঠিক আছে? কোনো কাজই কঠিন হবে না, মনে হবে না, যদি আমি ইংলিশ ভালো করে জানি, ঠিক আছে? সো আর হচ্ছে আমরা চোখ কান খোলা রাখবো। সো অ্যাকাউন্ট করার পরে আমরা একটা রেড রেড বার দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটে একটা আমাদেরকে মেসেজ ছুড়ে দিচ্ছে। তো মেসেজটা হচ্ছে আমরা পড়বো, পড়ে বুঝে তারপর হচ্ছে মেসেজ অনুযায়ী কাজ করব। তো এখানে বলছে আমাদেরকে একটা মেইল দিছে তারা, সো মেইলটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ওকে, আমরা মেইলটা খুঁজি, এই যে চলে আসছে, দেখছেন? আচ্ছা, তারপরে যদি মেইল একান্ত খুঁজে না পান তখন যেটা করবেন, তখন হচ্ছে এটা হচ্ছে একদম ফাইনাল স্টেজ। যদি আপনি মেইল খুঁজে না পান, এই কোম্পানির নামটা সিলেক্ট করবেন, কপি করে হচ্ছে এই সার্চ বারে সার্চ করবেন, সার্চ করে এন্টার দেবেন। এন্টার দিলে প্রথমে চলে আসবে। বুঝাইতে পারছি? ওকে, ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। আচ্ছা, এখন এই মেইলটা যদি কারো সময় থাকে তাহলে হচ্ছে পড়বেন, আর সময় যাদের কম থাকবে তারা হচ্ছে একটু চেক করবেন। ইউ ক্যান পেস্ট দিস কোড in the validate your account form or use the link below to continue with your DraveNet registration. তো আমরা এটাতে ক্লিক করব এই ইমেইল অনুযায়ী। তো যাদের হচ্ছে অডেল টাইম তারা হচ্ছে এটা পড়বেন পুরোপুরি, আর যারা হচ্ছে অল্প টাইম তারা হচ্ছে এইটুকু পড়বেন, ঠিক আছে? এইটুকু পড়বেন। ওকে, সো মেইলের আর কাজ শেষ আমাদের। আচ্ছা, তো এটা এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা একজন রেজিস্টার মেম্বার হয়ে গেলাম। এখন কি আমরা এদের একজন রেজিস্টার মেম্বার হয়ে গেলাম। এই যে দেখুন আমাদের ইউজার নেম এটা, ঠিক আছে? সো এখন একটু দেখুন এখানে এদের কি কি অপশন আছে। এটা হচ্ছে একটা হোস্টিং দিবে আমাদের ফ্রি, এবং এই হোস্টিং নিয়ে হচ্ছে আমরা ফ্রি সাইট তৈরি করব। তো এখানে একটু আমরা একটু চোখ বুলিয়ে দেখব এবং বোঝার চেষ্টা করবো আসলে জিনিসটা কি, খায় না মাথায় দেয়। হ্যাঁ, সো এখানে একটু দেখেন, ক্রিয়েট এ ওয়েবসাইট অর ব্লগ উইথ আওয়ার ইজি সাইট বিল্ডার। তারপরে ক্রিয়েট ইউর ওন হোস্টিং পিএইচপি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর হচ্ছে স্টার্ট ইমেল মার্কেটিং অ্যান্ড বিল্ড অ্যামেজিং ইমেল অ্যান্ড আপডেটস। সো গেট এ ডোমেইন অ্যান্ড ইমেল, বিল্ড ইউর ব্র্যান্ড। তারপর হচ্ছে এই জিনিসগুলো জাস্ট একটু ওভারভিউ করবো এবং বোঝার চেষ্টা করবো জিনিসটা কি। তো আমরা হচ্ছে এই অপশনটা ইউজ করবো, কারণ আমাদের দরকার হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা এই অপশনটা ইউজ করবো। সো ক্লিক করতেছি আমি এখানে। ওকে, তারপরে কি আসছে? ওয়েলকাম টু দ্য DraveNet সাইট বিল্ডার। তারপর কি বলছে? স্টেপ 1, সিলেক্ট ইউর থিম। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য থিম হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটা থিম দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট হয়। আচ্ছা, থিম কি এটা নিয়ে আরো আলোচনা হবে পরবর্তীতে, তখন আরো বুঝতে পারবে। সো আমরা হচ্ছে একটা থিম সিলেক্ট করব আমাদের ওয়েবসাইটের জন্য। সো আমাদের যেহেতু হোম নিশ, আমরা হচ্ছে হোম টাইপের একটু থিম সিলেক্ট করব। সো হোম টাইপের এখানে কোনটা? হোম টাইপের থিম, হোম টাইপের থিম সার্চ করে নিতে পারি। আচ্ছা, আমরা এটা নিচ্ছি সাপোজ, এটা এটা হোম টাইপের মনে হচ্ছে যে একটা ইমেজ আছে হোমের মধ্যে। তো এটা আমরা সিলেক্ট করতেছি। তো এইটা আপনার ইচ্ছা, আপনি যেটা যেটা ভালো লাগে
আচ্ছা, সো এটা সিলেক্ট করার পরে কি বলতেছে, সেকেন্ড স্টেপ চুজ ইওর সাইট বিল্ডার অ্যাড্রেস। সো এইখানে হচ্ছে সাবডোমেইনটা ক্রিয়েট হবে। তো সাইট অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা স্মার্ট হোম সলিউশন, তারপর হচ্ছে .brevnets.com, ঠিক আছে। আর যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে হচ্ছে এখান থেকে ডোমেইনও কিনতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই অপশনটা ইউজ করবো না, আমরা ফ্রি অপশনটা ইউজ করবো, সাবডোমেইনটা ইউজ করবো। তো টাকা যদি থাকে তাহলে রুট ডোমেইনও ইউজ করতে পারবেন এই যে এখান থেকে। তো আমরা হচ্ছে অনেক বড় লোক, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ করবো। ওকে, আমাদের হচ্ছে একটা সাবডোমেইন হয়ে গেছে। এই ডোমেইনটা হচ্ছে এখন আমাদের, এই ডোমেইনটার মালিক হচ্ছে আমরা। এই ডোমেইনটা হচ্ছে একবারে ফ্রি, আর এই ডোমেইনটার নাম হচ্ছে সাবডোমেইন। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, আর এখানে বলতেছে স্টার্ট বিল্ডিং ওয়েবসাইট। আর যদি আপনি না করতে চান তাহলে হচ্ছে ম্যানেজে চলে যেতে পারেন পরে যদি করতে চান। তো আমরা এখনই করব, আমরা ক্লিক করতেছি স্টার্ট বিল্ডিং ওয়েবসাইট, ক্লিক করতেছি স্টার্ট বিল্ডিং ওয়েবসাইট। এই যে দেখুন, আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেছে, এখন হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করে নেব। এই থিমটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই ডোমেইনটাতে কানেক্ট হয়ে গেছে। আমরা তো এই যে তখন থিম সিলেক্ট করছিলাম না এটা, তো এই থিমটা হচ্ছে এই ডোমেইনে কানেক্ট করে দিছে কি ব্রেভনেট, তখন হচ্ছে একটা ওয়েবসাইট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে একটা ওয়েবসাইটের মানে এসেনশিয়াল পেজ হচ্ছে 4টা। একটা ওয়েবসাইটের এসেনশিয়াল পেজ কয়টা? 4টা। মানে ভেরি এসেনশিয়াল পেজ হচ্ছে 4টা। এই 4টা পেজ একটা ওয়েবসাইটে থাকতেই হয়। তো 1 নম্বর পেজটা হচ্ছে হোম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যাবাউট, 3 নম্বর হচ্ছে কন্টাক্ট, আর 4 নম্বর হচ্ছে প্রাইভেসি পলিসি অথবা ব্লগ, ঠিক আছে। প্রাইভেসি পলিসি অথবা ব্লগ, ও প্রাইভেসি পলিসি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই 4টা জিনিস রাখবো। তো আমরা যে ওয়েবসাইট গুলোতেই একটা ওয়েবসাইট বানাই না কেন, এই 4টা পেজ ডেফিনেটলি আমরা ক্রিয়েট করব। তো এই থিমটাতে হচ্ছে ক্রিয়েট অলরেডি করা আছে। বাট আপনার যদি মেনু আরো বেশি লাগে তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, এখান থেকে অ্যাড নিউ পেজ সিলেক্ট করবেন, অ্যাড নিউ পেজ, এখানে 4টা আছে। আর আপনার যদি আরেকটা দরকার হয় তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড নিউ পেজ ক্লিক করলে ক্রিয়েট করতে পারবেন। সাপোজ হচ্ছে আমি আরেকটা পেজ দেবো হচ্ছে প্রাইভেসি পলিসি, তো এখানে ইউআরএলটা হয়ে যাবে এরকম। তো আপনারা জানেন যে একটা ওয়েবসাইট হচ্ছে 2টা অংশ থাকে, একটা হচ্ছে পোস্ট পেজ আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা আমরা কি ক্রিয়েট করলাম? ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো আমি আগে বলেছি যে একটা ওয়েবসাইটের কয়টা পেজ থাকে, মানে কি এলিমেন্টস কি থাকে, মানে মেইন বিষয় কি থাকে, পেজ। একটার নাম হচ্ছে পোস্ট পেজ আর একটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো এখন আমরা যেটা ক্রিয়েট করলাম এটা কি পেজ? ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, সো আমাদের এখন পেজ হয়ে গেছে 5টা, বাট আমাদের শুধু পেজ আছে বাট কন্টেন্ট নাই, ঠিক আছে। সো ওয়েবসাইট কারা বানায়? যারা হচ্ছে কন্টেন্ট পাবলিশার। ওয়েবসাইট কারা বানায়? যারা হচ্ছে কন্টেন্ট পাবলিশার। সো ব্রেভনেটের দায়িত্ব হচ্ছে ওয়েবসাইট ফরম্যাট দেওয়া, আর কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব হচ্ছে তার মতো করে কন্টেন্ট সাজিয়ে পাবলিশ করা। তো আমাদের কি এখন কোনো কন্টেন্ট আছে? নাই। না না স্যার। তো এই দায়িত্বটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে এখন এই ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজিয়ে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করব, ঠিক আছে। ওকে, কন্টেন্ট কোথায় পাবো? আচ্ছা, এটাতে পরে আসি, কন্টেন্ট কোথায় পাবো এটাতে পরে আসি। আগে হচ্ছে আমরা জাস্ট একটু হালকা পাতলা কাস্টমাইজ করে আসি। ওকে, সো আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে, আমরা হচ্ছে হোম নিশের উপর কাজ করতেছি। সো আমরা হোম নিশের কন্টেন্ট পাবলিশার, ঠিক আছে। তো আমরা কি কি শেয়ার করব, কিভাবে একটা ঘরের মধ্যে কি কি জিনিসপত্র লাগে, কিভাবে ঘর গুছিয়ে রাখে, কিভাবে ঘরের জন্য বেস্ট প্রোডাক্ট সিলেক্ট করে, কিভাবে হচ্ছে ঘরে কুত্তা বিলাই পালা যায়, ঠিক আছে, কিভাবে হচ্ছে ঘরের রুম ক্লিন করা যায়, মানে ভ্যাকুয়াম ক্লিনার,
তারপর হচ্ছে কিভাবে হচ্ছে কোন তোষকটা কেনা দরকার, কোন তারপর হচ্ছে কোন খাটটা কেনা দরকার, কোন চেয়ারটা কেনা দরকার। সো আমরা হচ্ছে এই বিষয়ের উপর পাবলিশার। তো আমরা হচ্ছে এই বিষয়ের উপরে এক্সপার্ট। তো যারা হচ্ছে এই বিষয়ে প্রবলেম ফেস করে তারা হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলো থেকে হেল্প নেবে, ঠিক আছে। আরো অনেক জিনিস আছে হোম নিশের উপর। সো আমরা হচ্ছে স্মার্ট হোম সলিউশন নিয়ে কন্টেন্ট পাবলিশ করবো, ঠিক আছে। সো তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটু ডিজাইন করে নিতে হবে ওয়েবসাইটটাকে। সো ডিজাইনের জন্য এখানে কি কি অপশন আছে আমরা একটু দেখব। এখানে একটা অপশন আছে, এখানে এই কতগুলো অপশন আছে, এই কতগুলো অপশন আছে, এই কতগুলো অপশন আছে, এখানে একটা অপশন আছে, এই কতগুলো আছে, দ্যাটস ইট, ঠিক আছে। আর হচ্ছে এখানে এই জিনিসগুলো আছে। তো একটা ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য আপনাকে এইগুলো থেকে কাস্টমাইজ করতে হবে। এখানে এই অপশনগুলো ইউজ করতে হবে, এখানে এই অপশনগুলো ইউজ করতে হবে, এখানে এই অপশনগুলো ইউজ করতে হবে, এখানে এই অপশনগুলো ইউজ করতে হবে। একদম ভেরি সিম্পল, জাস্ট এই অপশনগুলোর কাজ অনুযায়ী কাজ করে ফেলবেন, ঠিক আছে। তো সে ফর এক্সাম্পল আমরা এখন মনে করেন প্রথম অপশনটা দেখব। তো প্রথমে কি আছে, সাইট ওয়াইড সেটিং। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে সে ওয়েবসাইটের টাইটেল, তাই না। তো আমাদের একটা ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের নামটাই আমাদের ওয়েবসাইটের টাইটেল। তো এই নামটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। তো টাইটেলটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম। স্যার এখানে ছোট্ট একটা কোশ্চেন ছিল, করবো স্যার? হুম। স্যার আমাদের যদি তৈরি করা কোনো ওয়েবসাইট থাকে সেটাকে আপলোড করা সম্ভব এখানে? প্রিপেইড ভার্সন লাগবে। ও ওকে, সো এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এখানে হেডিংস আছে, তারপর এখানে হচ্ছে হেডিংস আছে, তারপর আছে হেড ট্যাগ আছে। তো আমরা হচ্ছে সেভ দিব। সো টাইটেলটা আমাদের হয়ে গেল। ওকে, তারপরে কি আছে, সো এখানে কি আছে, হেডিংস, তাই না। তো এটা হচ্ছে হেডিং টেক্সট, হেডিং টাইটেল। ওকে, এগুলো দরকার নেই আমাদের। আচ্ছা, ফ্যাবিকন, এটা স্পেলিং ঠিক আছে। ফ্যাবিকন অনেকে ফ্যাবকনও বলে, ঠিক আছে। তো ঠিক এটার আছে। নাম হচ্ছে ফ্যাবকন। ওকে, আমরা একটু দেখি, আমরা যদি ইউটিউবে দেখি youtube.com, তো ইউটিউবের যে এটা এই যে তাদের ব্র্যান্ড আইকন আছে, এটাকে বলা হচ্ছে ফ্যাবকন, ঠিক আছে। এক্সেল শিটের এই যে আইকনটা আছে, ইমেজটা আছে, এটাকে বলা হচ্ছে ফ্যাবিকন, এটাকে বলা হচ্ছে ফ্যাবিকন, এটাকে বলা হচ্ছে ফ্যাবিকন। তো ফেসবুকে যদি যাই, ফেসবুকের কোনটা বলেন তো, ফেসবুকের হচ্ছে এইটা। সো ফ্যাবিকন কোনটা আমরা বুঝতে পারছি। স্যার তো মনে রাখেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফ্যাবিকন। তো আমাদের এই ওয়েবসাইটটাতে এখন ফ্যাবিকন নাই, ডিফল্ট ভাবে একটা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে। তো আমরা এখান থেকে ফ্যাবিকন আপলোড করে দিতে পারবো, অথবা এখান থেকে যে কোনো একটা আইকন, সাপোজ আমরা তো হোম নিয়ে, সো হোম টাইপের একটা ফ্যাবিকন আমরা সিলেক্ট করে দিই। হোম টাইপের তো কিছু নাই। আছে স্যার, এটা লাভের পাশে স্যার, উপরে এটা স্যার, লাভের উপরে, এই যে লাভ সিরিয়ালে ডান এটা দিকে। সো আমরা এই আইকনটা হচ্ছে এটা সেভ দিলে হচ্ছে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন। সিলেক্ট কি হয়েছে? হয়েছে স্যার। ওকে, এখন হচ্ছে দেখতে হবে না আসতেছে। চেঞ্জ হয় না তো। এটা রিলোড দিয়ে দেখতে পারেন। রিলোড দিলে কাজ হবে না স্যার, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন হবে, এই যে এখানে চলে আসছে না, না, এখানে তো- এখন হবে। অথবা হিস্টোরি কুকিজের কারণে এখন দেখাচ্ছে না। ওকে ওকে, এটা পরে আসবে, হিস্টোরি আর কারণে একটু টাইম নিতে পারে। হ্যাঁ, টাইম নিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আছে পেজ। তো আমি হচ্ছে কুইক ওভারভিউ করে যাই। সো এখানে পেজ থেকে পেজ সিটি, তো এখান থেকে হচ্ছে আবার এডিট করে দিতে পারবেন আপনার পেজ। সাপোজ অ্যাবাউট পেজ দরকার নেই, অ্যাবাউট পেজ ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে পেজ আরো ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে রিডাইরেক্ট করে দিতে পারবেন। ওকে, এগুলো হচ্ছে কঠিন মনে হচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে যদি ব্লগে যায়, তাহলে এখান থেকে হচ্ছে কম্পোজ এ নিউ ব্লগ, ঠিক আছে। ওকে, যারা হচ্ছে কন্টেন্ট রাইটিং লিখতে পারেন তারা হচ্ছে কন্টেন্ট নিজেরা লিখে দিবেন। আর হচ্ছে আমরা হচ্ছে মার্কেটার, ঠিক আছে। তো কন্টেন্ট রাইটিং হচ্ছে মার্কেটারদের, মানে যারা বড় বড় মার্কেটার তাদের মানে কন্টেন্ট রাইটিং করা হচ্ছে কন্টেন্ট রাইটারের কাজ, ঠিক আছে। বা মার্কেটাররাও কন্টেন্ট রাইটিং করে থাকে। তো মার্কেটারদের হচ্ছে টাইম অনেক কম থাকে, এই জন্য হচ্ছে তারা কন্টেন্টে অতটা টাইম দেয় না, তারা হায়ার করে নেয়, ঠিক না। তো তাদের কাজটা হচ্ছে মার্কেটিং করা, কন্টেন্ট রাইটারের কাজটা হচ্ছে কন্টেন্ট লেখা। তো কন্টেন্ট আমরা কোথায় পাবো, তাই না।
সো কন্টেন্ট লিখতে গেলে তো আমাদের অনেক সময় লাগবে, অনেক রিসার্চ করা লাগবে, বিষয় সম্পর্কে ধারণা লাগবে। সো এই কন্টেন্টটা হচ্ছে আমরা ফ্রি মাধ্যমে ইউজ করব, ঠিক আছে? এই কন্টেন্টটা আমরা ফ্রি মাধ্যমে ইউজ করবো। সো আমি একটা ইম্পর্টেন্ট মানে একটা প্রিমিয়াম অপশন দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে প্রিমিয়াম কোর্সেও দেখানো হয় না। সো আমরা কন্টেন্ট হচ্ছে অন্য আরেক জায়গা থেকে নিব। আচ্ছা আচ্ছা, আমাদের বকবকানি বেশি হয়ে যাচ্ছে, কেউ একজন জোক শোনাবেন একটা? আমরা এই পর্যন্ত একটু ব্রেক নিই, তাই না? কেউ একজন একটু জোক শোনাবেন? জোকস পারেন কে? ভালো লাগতেছে না। হ্যাঁ, জোক শোনান তো একটা, হাসির জোক। কে পারবেন জোকস? হ্যাঁ, একজন একটু জোক শোনান। ইমন সাহেব জোক শোনান একটা। স্যার আমি তো পারি না। আচ্ছা, বাপ্পি রহমান একটা জোক শোনান। ঠিক আছে স্যার। হুম। কি বলেন, ফেসবুকে দেখি তো সবাই জোকস লিখে উড়াই ফেলে, কত ফেসবুকে চোখে পড়ে জোকস। আপনারা যদি জোকস না পারেন, এই যুগে বসবাস করে। হুম, গো অ্যাহেড। আচ্ছা, আমাকে স্ক্রিনে আসা লাগবে স্যার না ইয়াতে? আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, শোনান। না, আমাকে দেখলেই আগে জোকসটা আমার দিকে যায় তো। হ্যাঁ হ্যাঁ। তো এবার সেটা আরো মজার হবে। জি জি, আর বিষয়টা হয়েছে যে আমি একটু দেখলেই বুঝতেছেন যে আমরা খাওয়া দাওয়া বেশি পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ। তো জোকস আমাকে দিয়েই বলতেছি আর কি। তো আমি একদিন হঠাৎ বাসে উঠলাম, চৌরাস্তা থেকে আর কি আসতেছি, আপনার এই শিমুলতলি দিয়ে আসবো ধরেন ডুয়েট গেটে আর কি। তো পাশে একজন আপনার মানে ভাবি বসে আছে, মানে এই টাইপের আর কি, ছোট বাচ্চার সঙ্গে। তো বাচ্চাকে উনি খাওয়াবে আর কি। তো ওই যে হাতে যে ফিটারটা ধরে আছে, তো বারবার বলতেছে খেয়ে নাও। তো খেয়ে নাও খেয়ে নাও, বাচ্চা খাবে না। এখন পরে আবার আমাকে দেখে বলতেছে যে খেয়ে নাও, না হলে আঙ্কেলকে দিয়ে দিব। তো এই খেয়ে নাও নাহলে আঙ্কেলকে দিয়ে দিব, এই করতে করতে আমি কিন্তু ডুয়েট গেট পার হয়ে মোটামুটি বিআরটিসি পার করে চলে যাচ্ছি। তখন আমি যখন বিরক্ত হয়ে বলতেছি যে আচ্ছা দেখেন, যে আপনি আপনার এই বাচ্চাকে দিবেন না আমাকে দিবেন, তাড়াতাড়ি ডিসাইড করেন। আমি ডুয়েট গেটে নামার কথা ছিল, আমি এতদূর পার হয়ে চলে আসছি। আচ্ছা, এই আপনারা হাসেন না কেন? ভালো ছিল। আর কে বলবে? আর হাসানোর জোকস কে বলবে? আর হাসাইতে পারবে কে? আপনি স্যার ওই ফাইম সালার কাহিনীটা বলেন। আমার তো মাথা ব্যথা করতেছে কথা বলতে বলতে, এই জন্য আপনাদের কাছ থেকে শুনতেছি। আমি যদি বলতাম আমিও নিজেও জোকস পারি, অনেক ভালো ভালো জোকস পারি, হাসতে হাসতে মরে যাবে, সেই জোকসও পারি, কিন্তু আমি তো শোনাবো না, কারণ আমার মাথা ব্যথা করতেছে। আপনাদের একজনের কাছ থেকে শুনে শেষে হচ্ছে মাথা ব্যথা থেকে উড়ে দেবো। আচ্ছা, আমার সাউন্ড কি জোরে হচ্ছে? আমি কি আরেকটু লো সাউন্ডে কথা বলবো? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন বলেন। প্রত্যেকে জোকস মুখস্থ করবেন। জোকস যদি এই যুগে এসে আপনি জোকস না পারেন, জোকস হলে মানুষকে খুব সহজে মানুষের সাথে মিশা যায়, অ্যাট্রাক্ট করা যায় জোকস বলে মানুষের সাথে। জোকস, গল্প, ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করে। গান, গজল, এগুলো এগুলো সবাই জেনে রাখবেন। আপনার 22 মানে আপনারা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করেন, তো এগুলো যারা না জানে এরা হচ্ছে আদিম যুগের মানুষ, ঠিক আছে? বলতে পারেন এটা এই যুগে 2020-তে এসে বসবাস করতেছেন, আপনি জোকস জানেন না, গল্প জানেন না, গান জানেন না, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? গান গাইতে পারবে কে? হ্যাঁ, গান শোনাবে কে? গজল? স্যার আমি একটা জোকস বলবো স্যার। হ্যাঁ বলেন। আপনি চলে আসেন স্ক্রিনে। স্যার আমার এখানে স্যার বৃষ্টি হচ্ছে তো কারেন্ট একটু প্রবলেম, ওই জন্য অফ আছে।
ওকে বলেন। লাইক হুম, ওকে স্যার। স্যার নায়ক হচ্ছে সালমান খান। একদিন একটা মেয়েকে দেখতে গেছে, তো যাওয়ার পর মেয়ের মা দেখে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়ে যাওয়ার পর যখন হুশ করে মানে কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান আসলো, তখন তাকে সবাই জিজ্ঞাসা করলো যে আপনি বেহুশ হয়ে গেছিলেন কেন? হুম। তো তখন মেয়ের মা বলছে যে সালমান খান 20 বছর আগে আমাকে দেখতে এসেছিল। আচ্ছা, সালমান খান এখনো যাবে, এখনো যায় মনে হয়, বিয়ে এরকম পাচ্ছি দেখতে। এই ভালো হচ্ছে না, হ্যাঁ। ভালো বলতে পারবে কে, আসাইতে পারবে কে? এই বোনদের মধ্যে থেকে কেউ পারবেন? স্যার আমি একটা বলি। হ্যাঁ বলেন। দেখছেন? স্যার একটা লোক খুব মোটা, কিন্তু সে ডায়েট করবে, কিভাবে করবে সেটা বুঝতেছে না, ডাক্তারের কাছে গেছে। হুম, পরে ডাক্তারের কাছে পরামর্শ চাইলো, ডাক্তার বললো যে আপনি 2 বেলা রুটি খাওয়ার চেষ্টা করবেন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তো বাসায় গেছে। সে প্রতিদিন 3 বেলা ভাত খায়, ভাত খাওয়ার পরে আবার সে 3টা 4টা করে রুটি খায়। পরে 1 মাস কিংবা 1 সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো যে ডাক্তার সাহেব আপনি যে বললেন যে রুটি খাইতে, কিন্তু আমি তো খাচ্ছি, কিন্তু আমি তো কমতেছি না, বরং আরো বেড়ে যাচ্ছি। পর কয় কেন, আপনি কি রুটি খাচ্ছেন না? কয় হ্যাঁ খাচ্ছি। কয় কিভাবে খাচ্ছেন? কয় 3 বেলা ভাত খাওয়ার পরে আরো 2-4টা রুটি খাওয়া তো আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। ওকে, গুড এফোর্ট, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসে ফেরত যাই। তো কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে বা বোরিং লাগতেছে? বিষয়গুলো কিন্তু কঠিন মনে হচ্ছে কারো কাছে? না স্যার। ওকে না স্যার, ইজিয়ার আছে। ওকে, তো স্যার যদি আমার একটা কোশ্চেন ছিল স্যার। করেন। স্যার ওই যে ফেভিকনের যে আইকনটা, ওটা যদি আমি পার্সোনালি মানে র্যান্ডম কিছু আপলোড করতে চাই বানাই, ওটা হাইড ওয়েট কত হবে স্যার? এটা গুগল করবেন। 26 পিক্সেল 6 পিক্সেল এরকম মেবি। গুগল করলেই পেয়ে যাবেন, এই যে এটা। ও 16 পিক্সেল, 16 এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আমরা পৃথিবীতে অনেক ওয়েবসাইট আছে বুঝছেন, পৃথিবীতে 1 বিলিয়ন ওয়েবসাইট আছে, তাই না? তো কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে, ওয়েবসাইটের মালিকগুলো হচ্ছে আর ওয়েবসাইটটা করে না, বা সে সামহাও অন্য কোনো প্ল্যাটফর্মে চলে যায়, বা সামহাও সে মারা যায়। তো অনেক ওয়েবসাইট হচ্ছে পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? অনেক ওয়েবসাইট হচ্ছে পৃথিবী থেকে সামহাও ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হয়ে গেলে এই ওয়েবসাইটগুলো যে কন্টেন্টগুলো থাকে, সো এই কন্টেন্টগুলো হচ্ছে মানে অনলাইন থেকে হারিয়ে যায়, ঠিক আছে? সো এখন আমরা করতে যাচ্ছি একটা মহৎ কাজ। এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া কন্টেন্ট গুলোকে আমরা পুনরুদ্ধার করে একটা জীবন দান করব। তো আমরা একটা মহৎ কাজ করতে যাচ্ছি, এবং এটা আমরা সওয়াবের কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? তো পৃথিবীতে যে ওয়েবমাস্টার গুলো যারা হচ্ছে ওয়েবসাইট আর করে নাই, একটা সময় পর্যন্ত করছে, সামহাও সে হচ্ছে ওই ওয়েবসাইটটা করে নাই, তো তার কন্টেন্ট গুলো হচ্ছে অনলাইন থেকে ভ্যানিশ হয়ে গেছে, অনলাইনে নাই। সো সেই কন্টেন্ট গুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করে আবার পুনরায় জীবন দান করব। ক্লিয়ার? ওকে। তো এই কন্টেন্ট গুলো আমরা কোথায় পাবো? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল archive.org কথা শুনছেন? archive.org, এই ওয়েবসাইটটাতে সাহায্য নিতে হবে। তো এই ওয়েবসাইটটার কাজ কি? ওকে, আসতে দেন, আসুন। এই সাইটটা একটু প্রবলেম হয়, মানে লোডিং এর কোনো সময় লোডিং হয়, কোনো সময় প্রবলেম। এটা আমাদের দরকার নেই। এই যে চলে আসছে। তো এরা হচ্ছে এই হারিয়ে যাওয়া ওয়েবসাইট গুলোকে সংরক্ষণ করে সিনাপশট আকারে, ঠিক আছে? তো এদের কাছে খুঁজলে হচ্ছে পাওয়া যাবে, এই হারিয়ে যাওয়া কন্টেন্ট গুলো এদের কাছে খুঁজলে পাওয়া যাবে। ওকে, তো যেটা করতে হবে, আমরা হচ্ছে গার্ডেন রিলেটেড কিছু ডোমেইন খুঁজে বের করবো, ঠিক আছে? গার্ডেন রিলেটেড কিছু ডোমেইন খুঁজে বের করবো। তো এই যে এক্সপায়ার্ড যে ডোমেইন গুলো হয়, মানে আপনার ডোমেইনটা এখন মনে করেন এই ডোমেইনটা হচ্ছে এখন লাইভ আছে, তাই না? তো এই ডোমেইনটা যখন
আচ্ছা, প্রত্যেকটা ডোমেইন হচ্ছে 1 বছরের জন্য রেজিস্টার করা থাকে। ডোমেইন নেমটা হচ্ছে 1 বছরের জন্য। সাপোজ আমরা ওই যে হোস্টিংটারে যদি যাই, টুলস থেকে হোস্টিংটা, তো মনে করেন আমরা একটা ডোমেইন সিলেক্ট করছি, তাই না? তো ডোমেইন সিলেক্ট করার পরে আমরা এখানে এসে চেক করছি ওটা অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল থাকার পরে যেটা হয়, এটা হচ্ছে কিনে নিতে হয়। সাপোজ মনে করেন আমার নাম, ঠিক আছে, ওটা 2020.com, ঠিক আছে। তো মনে করেন এই ডোমেইনটা হচ্ছে অ্যাভেলেবেল আছে, এই ডোমেইনটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো আমাকে কয় টাকা দিতে হবে? কিনতে হলে 8 টাকা দিতে হবে, ঠিক আছে। তো 8 টাকা মানে 9 টাকা দিলে হচ্ছে আমি এই 9 টাকা ডোমেইনটা, স্যার। হ্যাঁ এই ডোমেইনটা হচ্ছে কিনতে পারবো, ঠিক আছে। তো 9 টাকা দিলে হচ্ছে এই ডোমেইনটা কিনতে পারবো। সাপোজ আমি এই ডোমেইনটা কিনে 9 টাকা দিয়ে আমি হচ্ছে মনে করেন 2 বছর চালালাম। 2 বছর হচ্ছে আমি কন্টেন্ট পাবলিশ করলাম, চালালাম। তো চালানোর পরে হচ্ছে আমি সামহাও হচ্ছে ওয়েবসাইটটা করলাম না, ঠিক আছে। তো এটা হচ্ছে ইয়ারলি 9 টাকা। সো আমি 2 বছরের জন্য 18 টাকা খরচ করলাম। সো তারপরে আর চালালাম না, তখন এই ডোমেইনটার কি হবে? তখন এই ডোমেইনটার কি হবে? তখন এই ডোমেইনটা হচ্ছে মানে তখন হচ্ছে এই হোস্টিং এর যারা করে এদের কাছে চলে যাবে, ঠিক আছে, মানে ডিলেটেড ডোমেইন হয়ে যাবে। তখন তখন অন্য কেউ চাইলে এই ডোমেইনটা কিনতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিছুদিন পরে, মানে কিছুদিন পরে হচ্ছে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন, মানে এটা যখন কিনবো তখন হচ্ছে আমার নামে রেজিস্টার হয়ে যাবে। যখন আমি এই টাকাটা আর দিতে পারবো না 2 বছর পরে, তখন হচ্ছে আমার নামে রেজিস্ট্রেশন মুছে যাবে। তখন হচ্ছে এই ডোমেইনটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এটা পরবর্তীতে যে কেউ চাইলে কিনতে পারবে, ঠিক আছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, সো যে ওয়েবসাইট গুলো ভ্যানিশ হয়ে গেছে ওই ওয়েবসাইট গুলো কিভাবে আমরা পাইতে পারি? তার ডোমেইন নেম আমাদেরকে খুঁজতে হবে। তো তো তার ডোমেইন, এই যে ডিলেটেড রেজিস্টার ক্যান্সেল যে ডোমেইন গুলো, এগুলো আমরা কোথায় পাবো? এটার জন্য আমাদের একটা archive.org ওয়েবসাইট, তে। নো নো নো, এটা আর্কাইভে পাওয়া যাবে না। এটার জন্য একটা আমরা যাব expireddomain.net, নাম হচ্ছে expireddomain.net। আচ্ছা, এরকম এরকম প্ল্যাটফর্ম আরো অনেক আছে। তো আমার কাছে এটা ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। তারপর হচ্ছে GoDaddy Auction। GoDaddy Auction যদি লেখেন, অকশন মানে কি? AUCTION, অকশন মানে কি? নিলাম। নিলাম স্যার। স্যার আপনার ইংলিশে কত ভালো, এত ঝটপট বলে দিলেন। ওকে, এখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এটা হচ্ছে পপুলার, GoDaddyটা হচ্ছে পপুলার, ঠিক আছে। বাট আমার GoDaddy হচ্ছে পছন্দ হয় না। আমার হচ্ছে যে জিনিস পছন্দ হয় না সেই জিনিস ইউজও করি না, ঠিক আছে। আমি যদি কোনো ওয়েবসাইটের ডিজাইন যদি উল্টাপাল্টা দেখি, আমি হচ্ছে মনে মনে গালি দিই মাস্টারকে। ওকে, যাই হোক, সো আমরা হচ্ছে এই ডোমেইন গুলো খুঁজে বের করবো। সো এখান থেকে আমরা যদি আসি এবং আমরা হচ্ছে এখানে আমাদের হোম রিলেটেড হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমরা একটু হোম লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো। তো দেখেন এখানে হচ্ছে অনেক ডোমেইনস আছে, যারা হচ্ছে এই ডোমেইন গুলো হচ্ছে ডিলেটেড। এই ডোমেইন গুলো হচ্ছে ডিলেটেড ডোমেইন, মানে এটার কোনো রেজিস্ট্রেশন নাই। হোম সুইট হোম.com BN। ওকে, সো এর জন্য হচ্ছে বিভিন্ন তার উপরে একটা আছে হোম পোকার, এটা চমৎকার। কোনটা? এটা? জি স্যার। ওকে, সো আমরা একটু ফিল্টার করে নেব। শো ফিল্টার, ফিল্টারের কাজটা হচ্ছে আমাদের কাজটাকে সহজ করে দেয়। আচ্ছা, 11টা বাজলে একটু মনে করাই দিন তো আমাকে। ওকে, সো ফিল্টার দিয়ে হচ্ছে আমরা ফোকাস করব হচ্ছে .com, .net, .org, আচ্ছা এটা, তারপর হচ্ছে .info। এটা দিয়ে ফিল্টার দিলাম, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাপ্লাই, ঠিক আছে। সো আমাদের এখানে ডোমেইন শো করতেছে কত? এটা কত অ্যামাউন্ট? 31,95,660। 31 লক্ষ। সো এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে লেটেস্ট কন্টেন্ট কিনবো। সো লেটেস্ট কন্টেন্টের জন্য আমরা কি করব? এখানে ফিল্টার করব। এটা ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে। এটা হচ্ছে 96 সালে চলে আসতেছে। তো আমরা একটু আরেকবার ক্লিক করলে হচ্ছে 2020 সালে, ঠিক আছে। সো cghome.com। তো আমরা হচ্ছে cghome.com কে হচ্ছে আর্কাইভে সার্চ করব। ওকে, স্যার আমরা এই সাইটগুলো যদি বলতেন তাহলে আমরা একটু বুকমার্ক করে রাখতে পারতাম। স্যার archive.com এ গেলে ওখানে আসতেছে না, ব্লক দেখাচ্ছে সাইটটা। ওকে,
আচ্ছা আপনারা এখন করতে যান না, আগে দেখেন তারপরে করেন, ঠিক আছে? আর্কাইভ একটু ঝামেলা করে, বাংলাদেশ না, আমরা বাংলাদেশে থাকি না, এই জন্য আমরা তো ভিআইপি কান্ট্রিতে থাকি, এই জন্য একটু ঝামেলা করে। তো একটু সময় নিবে, হ্যাঁ, ধৈর্য ধরে আমরা বসে থাকি। আচ্ছা এই ওয়েবসাইটটা নাই, আরেকটা শর্ট করব আমরা, হচ্ছে এইটা আমরা শর্ট করব। এই যে এখানে দেখেন, এখানে একটা শর্টের অপশন আছে। তো এটা হচ্ছে এটা একটু পড়ে দেখবেন, এটা কি লেখা একজন একটু পড়বেন। এসিআর না, archive.org নাম্বার অফ ক্রাউল রিচার্জ, তার মানে হচ্ছে কয়টা স্ক্রিনশট আছে, ঠিক আছে? তো এখানে এগুলোর হচ্ছে একটা করে স্ক্রিনশট আছে। তো আমরা যদি এখানে ফিল্টার দিই তাহলে হচ্ছে সবচেয়ে বেশি স্ক্রিনশটের যেগুলো, তো এখানে দেখেন এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ক্রিনশট আছে, বুঝছেন? এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ক্রিনশট আছে। তার মানে হচ্ছে এই ডোমেইনটা হচ্ছে 2013 সালে ডিলিট হয়ে গেছে, তারপরে আর কেউ কেনে নাই, ঠিক আছে? তারপরে এই ডোমেইনটা আর কেউ কেনে নাই। সো এতিম অবস্থায় আছে। সো এটাকে আমরা, এটার কন্টেন্ট গুলোকে আমরা এখন লাইভ করে দিই। দেখেন এখানে হচ্ছে অনেক কন্টেন্ট আছে। 14 সালের দিকে যদি যাই, তো এখান থেকে যদি আমরা একটা স্ক্রিনশট করতে চাই, এই যে দেখেন এই ওয়েবসাইটটা এরকম ছিল। সরি, আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা দেখবো না, ঠিক আছে? আমরা হচ্ছে পরের ওয়েবসাইটে চলে যাই। ক্যাপচার, ওকে, offer.on, এটা একটা ভালো ওয়েবসাইট আছে। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটাতে যাই। ওকে, এই যে একটা হোমের ওয়েবসাইট, তাই না? এখানে লোগো টোগো সব আছে, হোম রিলেটেড জিনিসপত্র আছে, ঠিক না? একটা হোম। তো দেখেন আপনি চাইলে এই ওয়েবসাইটটাকে কপি পেস্ট করে আপনার এই ওয়েবসাইটটা রূপান্তর করতে পারেন। ওকে, আমরা হচ্ছে এখান থেকে ব্লগস থেকে কিছু ব্লগ নিব। সো আমরা আছি কোন পজিশনে? ক্রিয়েট এ নিউ ব্লগ পোস্ট। আচ্ছা, ক্রিয়েট এ নিউ ব্লগ পোস্ট। সো আমরা একটা ব্লগ পোস্ট পাবলিশ করব, আমাদের একটা ব্লগ দরকার। ব্লগটা হচ্ছে নাই, নাই কেন? আচ্ছা সার্ভার ইরর, ঠিক আছে, 5503। তো আমরা একটু আরেকটু আপডেটেড অপশন দেই। এখানে হচ্ছে একটু লেটেস্ট যদি যায়, এটা হচ্ছে ডোমেইন বাই ডোমেইন। তো এটা থেকে আমরা পাবো না, শুরু থেকে যাই, হতে পাবো। এখন কি ব্লক আসবে? আচ্ছা আমরা তাহলে এই ডোমেইনটা কাজ হবে না, আমরা আরেকটা ডোমেইন নিই। তারপর হচ্ছে অল হোম মুভিজ, হচ্ছে প্রাইভেট হোম এরিয়া, প্রাইভেট মুভি প্লেস, অনলি হোম। ওকে, তারপর হচ্ছে homemade-energy.org, ওকে, homemade-energy.org, homemade-energy.org।
আচ্ছা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, এখানে হচ্ছে আমরা ডোমেইন নেম গুলোকে আর একটু হোম ব্লগ লিখে যদি সার্চ করি, যেহেতু আমরা ব্লগ পাস করবো, আমরা পাবলিশ করবো ব্লগ, তাহলে হচ্ছে জিনিসগুলো আরো সহজ হবে। আচ্ছা এই যে হ্যাপি হোম ব্লগস, তাই না? এটা একটা সুন্দর নাম। happyhomeblog.com কি অ্যাভেলেবল আছে এটা অনলাইনে? নাই, তার মানে হচ্ছে এই কন্টেন্ট গুলো হচ্ছে আছে হ্যাপি হোম ব্লগ। ওকে দেখেন এখানে রান্না বান্নার রেসিপি শেয়ার করছে, তাই না? সো একটা গ্রেট কন্টেন্ট, তাই না? হোম তো রান্না বান্নার ভিতরে, তো হোমের ভিতরে তো রান্না বান্না করে। সো এখানে একটা রেসিপি শেয়ার করছে, সো আমরা সেই রেসিপিটা পাবলিশ করে দেবো। এটা আর অনলাইনে নাই, সো আমরা হচ্ছে এই আর্টিকেলটা পাবলিশ করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল আর্টিকেলের। সো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আর্টিকেলটাতে আমরা চলে যাবো। এই 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 ভদ্রমহিলা হচ্ছে আর্টিকেল পাবলিশ করছে, এখন হচ্ছে সে আর এটা এটার চালায় নেই সামহাও ওয়েবসাইট। তো আমরা সেই কন্টেন্ট গুলো হচ্ছে এখানে পাবলিশ করবো। একটা সুন্দর কন্টেন্ট, সে হচ্ছে একটা রেসিপি শেয়ার করছে। তো রেসিপির টাইটেলটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, আই হ্যাভ সিন দ্য লাইট এই এগ। তো এই কন্টেন্টে এটা টাইটেলটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। এই যে এই টাইটেল আমাদের যে ব্লগ পোস্ট করতেছি আমরা, সেই টাইটেলটা এখানে দিয়ে দেবো, আর হচ্ছে এই কন্টেন্টটা কপি করে নিয়ে দেবো। তো তো আমরা হচ্ছে সব কন্টেন্ট কপি করে নিয়ে নেব। এটা হচ্ছে বডি, ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্টের জন্য আমরা কন্টেন্ট পেস্ট করি। তো একটা কন্টেন্ট আমাদের হয়ে গেছে, তাই না? তো তার আগে যে কাজটা করতে হবে, এই ইমেজগুলো হচ্ছে, এই যে লিঙ্কস গুলো হচ্ছে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, তো লিঙ্ক রিমুভ করার জন্য কি করবেন, এখানে ক্লিক করে এই যে এখানে এটা হচ্ছে লিঙ্কের আইকন। এটা কিসের আইকন? এটা কি কিসের আইকন বলে? লিঙ্কস, লিঙ্কের আইকন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করার পরে যদি ক্রস চিহ্নে ক্লিক করি তাহলে হচ্ছে লিঙ্কটা চলে যাবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। তো লিঙ্কে এই লিঙ্কগুলো হচ্ছে রিমুভ করে দিতে হবে আমাদের। তো আর কোনো লিঙ্কস যদি থাকে তাহলে হচ্ছে আমরা রিমুভ করে দেব। আচ্ছা এখানে যদি বানানে কোনো ভুল থাকে তাহলে সেগুলো ঠিক করে দেব। ঠিক আছে, বানানে যদি কোনো ভুল থাকে সেগুলো ঠিক করে দেব। ওকে, সো স্যার অনেক সময় এর সঙ্গে লিংক দেয়া থাকে, সেগুলোর ক্ষেত্রে স্যার কি করব? এসে কেসে বুঝি নাই, বলেন আবার বলেন। অনেক সময় স্যার পিকচারের সঙ্গে লিংক দেয়া থাকে, পিকচারে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, পিকচারের লিংকও রিমুভ করে দেবেন। যে এখানে সিলেক্ট করে এটা এটা দিলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সেম প্রসেস, সব লিংক রিমুভ করার কাজ। পিকচারগুলো কি স্যার রিমুভ করতে হবে? হুম, পিকচারগুলো কি রিমুভ করার দরকার আছে? পিকচার, হ্যাঁ, পিকচারগুলো কি ডিলিট করব? হ্যাঁ লিংক সব সর্বপ্রকার লিংকস মানে হ্যাঁ, শুধু লিংক নাকি পিকচারও ডিলিট করতে হবে স্যার? ওকে, এটা কথা আছে। এটা হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমরা হচ্ছে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব। সরি স্যার 1 মিনিট পরে কেটে যাবে। হ্যাঁ, সবাই জয়েন করবেন। আচ্ছা এটার কথা বলতেছি আমি, তাহলে কেটে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা ইমেজ আপাতত ডিলিট করার দরকার নেই, থাকুক। ঠিক আছে, ইমেজ সবাই সেম ভাবে থাকুক। আচ্ছা এখন হচ্ছে হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, পাবলিশ এন্ড লাইভ। ঠিক আছে, পাবলিশ এন্ড লাইভ। তো আমরা ক্লিক করতেছি পাবলিশ। তো একটা আর্টিকেল আমাদের, একটা ব্লগ আমাদের পাবলিশ করা হয়ে গেছে, ডান। ঠিক আছে, একটা আর্টিকেল আমাদের পাবলিশ করা হয়ে গেছে। তো আমরা যদি এটাকে দেখতে চাই আমাদের ওয়েবসাইটে, ব্লগে যেতে হবে। তখন হচ্ছে আমাদের কোথায় যেতে হবে? ব্লগ আমরা যদি হোমে যাই তাহলে মানে দেখতে হবে না, ব্লগে সরি ব্লগে যদি যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এই যে এই কন্টেন্টটা আমরা পাবলিশ করে ফেলছি। সো আমরা যদি এটা আমরা যদি লগ আউট মোডে দেখতে চাই, এটাকে যদি আমরা লগ আউট মোডে দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে, তিনটা ডট থেকে ইনকগনিটো, নিউ ইনকগনিটো উইন্ডো। তো এটা যদি আমরা লগ আউট মোডে দেখতে চাই